তিনি এই মাসকে গুরুত্বপূর্ণ মোবারক মাস হিসাবে গ্রহণ করা হয়েছে। তাই আমি বুঝাতে চেয়েছিলাম যে ইবাদতের কেন্দ্রবিন্দু হচ্ছে, রাজধানী হচ্ছে কোরআনুল কারীম। আপনি যদি কোরআনুল কারীম যদি ঠিক না করতে পারেন, কোরআনুল কারীম যদি গবেষণা না করতে পারেন, কোরআনুল কারীম যদি আপনি পড়তে না পারেন, কোরআনুল কারীম যদি আপনি না জানেন, তাহলে আপনি মনে করবেন রাজধানী আপনি চিনেন নাই, আপনার দেশ যেমন আপনি চিনেন নাই, ইতিহাস আপনি যেমন জানেন নাই, ইবাদত আপনি তেমন বুঝেন নাই। বক্তব্যটা একটু ভিন্ন আঙ্গিকেই দেওয়ার চেষ্টা করছি। যে আমরা ইতিপূর্বে শুধু রোজার ফজিলত শুনেছি, শুধুমাত্র রোজা রাখতে হবে, রোজা রাখলে আমাকে ইফতার করতে হবে, রোজার মাস আসলে আমাকে চাঁদ দেখতে হবে। আল্লাহর নবী চাঁদ দেখার গুরুত্ব দিয়েছেন যে সুমুলে রুয়াতিহি ওয়াক্তুলে রুয়াতিহি, চাঁদ দেখে রোজা তোমরা ধরো, চাঁদ দেখে তোমরা রোজা ছাড়ো। এরপরে ফাইন গুম্মা আলাইকুম ফাকমালু ইদ্দাতাস সালাসিন, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, আকাশে মেঘমেলা থাকে, চাঁদ যদি তোমরা রমজান মাসে না দেখতে পাও, তাহলে সেখানে সমাধান দিয়েছেন যে তাহলে তোমরা শাবান মাসকে 30 পূর্ণ করে ফেলবেন। আল্লাহর নবী শাবান মাসটিকে বুঝাতে গিয়ে তিনি এইভাবে বললেন, আশ-শাহরু হাকাদা, আশ-শাহরু হাকাদা, আশ-শাহরু হাকাদা, 3 বার এইভাবে করলেন। চতুর্থবারে দ্বিতীয়বার যিনি দেখালেন আশ-শাহরু হাকাদা, আশ-শাহরু হাকাদা, আশ-শাহরু হাকাদা, অর্থাৎ 3 3 10। আপনার এই 3 10 30 তিনি বুঝালেন মাস 29 হয়, মাস 30 হয়। যদি পশ্চিম গগনে তোমাদের চাঁদ দেখতে সমস্যা হয়, তাহলে তোমরা 30 দিন শাবান পূর্ণ করে নিবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি, যেমনটিভাবে তোমাদের ইতিপূর্বেই ফরজ করে দিয়েছিলাম। বোঝা গেল যে শুধু আপনার ওপরই রোজা ফরজ নয়, আমার এই মুসলিম কওমের ওপর রোজা ফরজ নয়, ইতিপূর্বেই রোজা ফরজ ছিল। তিনি তা বলে দিয়েছেন যে অন্য জাতির প্রতিও সে রোজা ফরজ ছিল, তারা সেখানে কিছুদিন তারা সিয়াম পালন করেছিল, তাদের বিধি অনুযায়ী মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের সিয়াম পালন করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যুগেও সিয়াম ছিল, নূহ আলাইহিস সালামের যুগেও সিয়াম ছিল, অন্যান্য নবীর যুগেও সিয়াম ছিল। এটা ভাববার কঠিন বিষয় নয়। সারাদিন আমি খেতে পারবো না, কিন্তু আপনাকে ভাবতে হবে আপনি সিয়াম যদি পালন করেন, তাহলে আপনার শরীরের সাথে যুদ্ধ করতে হবে কয়েকটি বিষয়ে। এক, আপনার সিয়ামের পরিচয় আপনাকে জানতে হবে। সিয়াম কিভাবে আপনি রাখবেন? সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা বা আটকে রাখা বা বঞ্চিত করা। সিয়াম আমি পরিচয় দেই ভাবে, যেই ফজরের পূর্বেই সাহারি খেয়ে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন কোনো কিছু না খাওয়া, রোজা ভঙ্গ না হওয়ার এমন কিছু কাজ না করার নাম হচ্ছে সিয়াম। এখন আপনার সিয়াম পালন করতে হলে, সিয়ামের পবিত্রতা রাখতে হলে, সিয়ামের মূল্যবান সওয়াব পেতে হলে, আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি পেতে হলে আপনাকে প্রথম কাজ হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা দুর ওয়া আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারল না, ওর উপর আমল করতে থাকলো, তার খানাপিনা ছেড়ে দেওয়া, স্ত্রী ছেড়ে দেওয়া, স্ত্রী সঙ্গম ছেড়ে দেওয়া, অন্যান্য যৌবিক চাহিদা ছেড়ে দেওয়া, অন্যান্য খানাপিনা ছেড়ে দেওয়া, দিনের বেলা পানাহার ছেড়ে দেওয়া, এগুলি তার কোনোই প্রয়োজন নাই, ওগুলি খেতেই থাকুক। আপনি যদি এই কাজটা না করতে পারেন, তাহলে বোঝা গেল সিয়াম পালন করলেই আপনি ধোঁকাবাজি করতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, সন্ত্রাসী করতে পারবেন না, লুটতরাজ করতে পারবেন না, ধ্বংসাত্মক কোনো কাজ করতে পারবেন না, আপনি মানুষের ক্ষতি করতে পারবেন না।
আপনি যদি ক্ষতি না করতে পারেন, ক্ষতি যদি না করা যায়, তাহলে আপনার উপকার কি হবে? আপনি সিয়ামটা যদি এরকমভাবে বলেন, আপনার জিহ্বা, আপনার গলি, আপনার কি বলে গলা, আপনার পেট, আপনার মেধা, আপনার হাত, আপনার পা, আপনার দেহ, আপনার বডির টিস্যু, আপনার বডির হরমোন, এগুলি আপনার যৌবিক চাহিদা থেকে খানাপিনা সব কিছু আপনার জন্য খাওয়ার চাচ্ছে, পানি চাচ্ছে, পেট কান্না করছে, আপনার ক্ষুধার্ত ভাব হয়েছে, আপনি চাচ্ছেন, কিন্তু আপনি ওইগুলি থেকে যখন যুদ্ধ করে প্রতিযোগিতা করে আপনি পানি পান করেন নাই, খানা গ্রহণ করেন নাই, আপনি আপনার জবানকে আল্লাহর জিকিরে, তেলাওয়াতে, মিথ্যা পরিহার করে, ধোঁকাবাজ পরিহার করে, প্রতারণা পরিহার করে আপনি যখন সিয়ামটি পালন করেছেন, আপনার দেহে যখন আপনি যুদ্ধ করে আপনি এটি যখন ইফতার করার যখন সময় হয়েছে, আপনি বিসমিল্লাহ বলে ইফতারের সময়টুকু আপনি এতটুকু বিসমিল্লাহ বলে আপনি একটি খেজুর অথবা পানি অথবা বৈধ কিছু দিয়ে ইফতার যখন করতে পারবেন, তখন মনে করবেন যে এই সিয়ামটি কাজে লাগলো। সিয়াম আমাকে আপনাকে শিক্ষা দেয় কি? লাআল্লাকুম তাত্তাকুন। প্রথম কাজ হলো তাকওয়াশীল হওয়া, আল্লাহ ভীতি হওয়া। আল্লাহ ভীতি হওয়ার পরিচয় এমনটি এইভাবে আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন, তাকওয়া মানে কি তুমি তা জানো? বা তুমি যদি কাঁটা বিছানো রাস্তায় যদি তুমি চলো, তাহলে তুমি কিভাবে চলে থাকো? তখন তিনি বললেন, আমি কাঁটা বিছানো রাস্তায় চলতে চাইলে আমার পায়ের তলায় যেন কাঁটা না ফুটে যায়, এই জন্য আমি সাবধানতা অবলম্বন করেই আমি পথ চলে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাযালিকা হুয়া তাকওয়া। তাহলে সেটি হচ্ছে তাকওয়া, সেটি হচ্ছে আল্লাহ ভীতি, সেটি হচ্ছে পরেজগার। তাহলে দিনের বেলা আপনি যখন মাঠে বলেন, ঘাটে বলেন, অফিসে বলেন, আদালতে বলেন, বাজারে বলেন, যেখানেই যান না কেন, আপনি রোজা ভঙ্গ কারণ হয়, রোজা নষ্ট হয়, আল্লাহর সন্তুষ্টি উঠে যায়, এরকম কোনো কাজ আপনার দ্বারা যদি না হয়ে থাকে, তাহলে মনে করবেন যে আমার রোজাটা কাজে লাগলো। মানুষের একটা অনুভূতি প্রকাশ পায় এইভাবে, যে মানুষ বাজার ঘাটে যখন থাকে তখন রোজাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করে। একজন ব্যবসায়ী হলে, ভাই আপনি বিশ্বাস করছেন না, আমি একজন রোজাদার, আমি কি আমার ওজনে কম দিতে পারি? আমি একজন রোজাদার, আমি কি তাহলে মিথ্যা কথা বলতে পারি? আমি কি রোজাদার, আপনাকে আমি ধোঁকা দিতে পারি? আমি একটি রোজাদার, আপনাকে খারাপ কথা গালমন্দ করতে পারি? তাহলে বোঝা যাচ্ছে যে সিয়াম আপনাকে বারণ করতে পারে, সিয়াম আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। তাহলে তাকওয়া আল বেকায়াতুন, রক্ষা করা, সুরক্ষা, সুদৃঢ় একটা গিরিপথ, সুদৃঢ় একটি প্রাচীর, যে আপনাকে আপনার বিপদ আপদ থেকে, পাপজনিত যে সমস্ত কাজগুলি আছে ওইগুলি থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। তাহলে আপনি তাকওয়ার মাস হিসাবে রমজান মাস পেয়েছেন। রমজান মাস মানে হলো আপনি মনে করেছেন সারি রোজা রাখা, না খেয়ে থাকা, এটাকেই আপনি মনে করেছেন যে এটি একটি তাকওয়া। তারাবির কথাটি পরে বলছি। আপনার এই তাকওয়ার মাধ্যমে যদি আপনার এই সিয়ামটি আপনি সাধনা করতে পারি, তাহলে আপনার হলো আল্লাহ ভীতি অর্জনের কাজটি আপনি করতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে এই মাসের প্রধান যে শিরোনাম হচ্ছে সেটি হচ্ছে সিয়াম। এরপরে এই মাসের প্রধান আরও শিরোনাম হচ্ছে সবচেয়ে বেশি, সেটি হচ্ছে কোরআন নাজিলের মাস। মুসলমান বুঝেই নাই, মুসলমান জানেই না কোরআনটা কি। এই কোরআনকে মানুষ বুঝেই না, এই কোরআন মানুষ পড়েই না, এই কোরআনকে ত্যাগ করে চলেছে, কোরআনকে বৈষম্য বিরোধী করেছে, কোরআনের সাথে তারা বৈষম্য করেছে। এই